ডোনাল্ড ট্রাম্প অবশেষে পরাজয় মেনে নিলেন এবং সেই পরাজয় মেনে নিয়ে কি শর্ত দিল ইরানকে, আবার ইরান সেই শর্তের আলোকে কি শর্ত দিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। পাশাপাশি আজকে প্রথম ভিডিওতে যেটা বলেছিলাম, ডিমোনাকে যে লন্ডভন্ড করল খামিনি বাহিনী, তার সর্বশেষ অবস্থাকে একটু ফুটেজও দেখানোর চেষ্টা করব, জানি না কোন বিপদ আসে ঘাটে। আসেন আমরা আপনাদেরকে প্রথমে একটু ফুটেজ দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো আপনাদের মনটা একটু ভালো লাগবে যে কালকে ইরান ডিমোনার সাথে কি আচরণ করেছে। একটা মানে মিসাইলের বৃষ্টিটা এক নজর দেখে আসলে মনে হয় ভালো লাগে না, কি বলেন আপনারা? আসেন আমরা একটু মিসাইল বৃষ্টি দেখে আসি যে নেতা কাকুর ডিমোনার সাথে কি করেছে ইরানের মিসাইল ড্রোন। বুঝতে পারছেন তো কি ঘটছে কালকে? একটা দুইটা না, বৃষ্টির মতো পড়েছে। সেখানকার লাস্ট আপডেট কি বলে জানেন? একজন মন্ত্রী গিয়েছিলেন সেই অঞ্চলে যেখানে ইরান হামলা করেছে ডিমোনার, তাকে জনগণ ধোলাই দিয়ে বিদায় করে দিয়েছে। বলছে আমরা তো ভালোই ছিলাম, তোমরা এই যুদ্ধটা ছড়িয়ে দিয়ে এখন আমাদের ঘুম হারাম করে দিয়েছ। হাসপাতালগুলোতে ভরে আছে আমাদের জনগণ, কি আছে বা কি লাভ এখান থেকে তোমরা তুলেছ? তোমরা ইচ্ছে মতো লড়াই শুরু করে আমাদের সাধারণ জীবনকে ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে গেছো। লাস্ট আপডেট বলছে যে ডিমোনাতে যে অ্যাটাকগুলো ইরান করেছে, এটা যুদ্ধের মানে এই যে লাস্ট ফেজে যে যুদ্ধটা হলো 28 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই যাবৎকালের সবচেয়ে বড় হামলা ছিল। ফুটেজই তো বুঝতে পারছেন যে কি হারে মিসাইলগুলো ঢুকছে। প্রশ্ন উঠে গেছে যে এত রকম প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও ইরানের মিসাইল ইন্টারসেপ্ট হলো না কেন? তদন্ত শুরু হয়ে গেছে দেশটির ভেতরে। কোথায় আয়রন ডোম, কোথায় ডেভিসিং, কোথায় অ্যারো 2 অ্যারো 3, কোথায় প্যাট্রিয়ট, কোথায় থার্ড? সব কেন একসঙ্গে ব্যর্থ হয়ে গেল? ইরানের মিসাইলে এমন কি ক্যারিশমা ছিল, এমন কি ছিল যে সকল প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানি চুবানি খাইয়ে ডিমোনা শহরটিকে একেবারে লন্ডভন্ড করে দিয়েছে? প্রচুর মানুষ হাসপাতালে ভর্তি, হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, একটা বিকট আওয়াজে পুরো এলাকা প্রকম্পিত। এক ভয়াবহ অবস্থা, যেন খুব বড় মাত্রার ভূমিকম্প শেষে সেই অঞ্চলে যা ঘটে সেই রকম একটা দৃশ্য। মুস্তফা খামিনির ভূমিকম্পে পুরো অঞ্চল, দুটো শহর, ডিমোনা অঞ্চল আর শহর, পুরো এলোমেলো হয়ে গেছে। মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এটা কল্পনাতীত, ধারণার বাইরে। আমাদের প্রিয় নেতা কাকু, আমাদের সবার প্রিয় নেতা কাকু, তাই তো? সবার প্রিয় প্রিয় তিনি বলেছেন জনগণকে ধৈর্য ধারণ করতে। নেতানিয়াহু বলেছেন আমাদের উপর যে হামলা হয়েছে তার কঠিন জবাব আমরা দেব এবং তাদেরকে সব ফ্রন্টে এখন আমরা হামলা করব। তারা আমাদের ভেতরে যে ঘটনা ঘটিয়েছে তার চেয়ে বড় মাসুল তাদের দিতে বাধ্য করব। বুঝতে পারছেন তো কি চমৎকার কথা বলেছেন আপনাদের প্রিয় নেতা কাকু। দর্শক আসেন আজকে লাইভটা খুব ছোট করব, 10-12 মিনিটের মধ্যে। দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে আলোচিত সেটি হলো ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন আজকে ডিমোনাতে হিট করার পর যে ইরান চাইলে পারমাণবিক ধ্বংস করে দিতে পারত। ইরান জাস্ট আশপাশ দিয়ে মেরে বুঝিয়েছে আমার হাতে সব আছে, আমার হাতে ক্ষমতা আছে, আমি তোমাকে একটা শেষ সুযোগ দিলাম। ধরেন আমার বাড়ির ছাদে না মেরে আমার বাড়ির ট্যাঙ্কিতে মারছে, তো ট্যাঙ্কি থেকে একটু সরে পড়লেই তো ওর ছাদেই পড়তো, তাই তো? ইরান এই কাজটি করছে। অথবা বাড়ির ছাদে না মেরে আশপাশের দেয়ালে মারছে। তো ইরান বুঝিয়ে দিয়েছে তারা পারে। তো আমেরিকা যখন বুঝলো, বা ওই নেতা কাকু যখন আমেরিকাকে বললো এটা কি করে সম্ভব, এতগুলো স্তরে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা শুরুতে বললাম, তাদের কতগুলো আছে, ডেভিড স্লিং, তাদের আছে আয়রন ডোম, অ্যারো 2 অ্যারো 3, প্যাট্রিয়ট আছে থার্ড। এতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে যখন হামলা হয়ে গেছে, তাদের মনে ভয় ঢুকে গেছে যে আর সম্ভব না কোনোভাবেই রক্ষা করা। ইরান চাইলে সব করতে পারে। এটা কেন করেছিল? একদিন আগে নাতানজ পারমাণবিক সাইডে হিট করেছিল এই দুই দেশ মিলে, আমার ট্রাম্প চাচ্চু আর নেতা চাচ্চু মিলে। ইরানের যখন নাতানজ পারমাণবিক প্রজেক্টে হিট হয়েছে, ইরান তখন তাদের প্রজেক্টে হিট করেছে।
ইরান বলছে তুমি এখন ভাবো আমার কোথায় কোথায় হিট করবে, তুমি যেখানে করবে আমি তোমার সেখানেই করব। তুমি আমার সর্বোচ্চ নেতা সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ খামেনির বাড়িতে মেরেছো, আমিও নেতানিয়াহুর বাড়ি গুড়িয়ে দিয়েছি। এখন সে হয়তো বাংকারে বা গোপনে বা বিমানে বা অন্য দেশে গিয়ে পালিয়ে বেঁচে গেছে, আমাদের নেতারা তো পালিয়ে বাঁচার চেষ্টা করে না, তারা লড়াইয়ের মাঠে থাকে। নেতানিয়াহুর বা ট্রাম্পের এই মুহূর্তের পরিস্থিতিরা বলছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি যুদ্ধ বিরতির জন্য বা যুদ্ধ বন্ধের জন্য ইরানের সাথে আলোচনা করতে চাই। কি হয়ে গেল ট্রাম্প চাচ্ছু, তুমি কেন, তুমি তো বলছো যুদ্ধ বন্ধ করবে না, আরো 6 মাস চালাবা। তবে ইরানকে কিছু শর্ত দিয়েছি, এই শর্তগুলো যদি ইরান মানে, কিভাবে হলো বিষয়টি, স্টিভ উইটকফ এবং কুশনার ট্রাম্পের জামাতা দুজনকে ওমানে পাঠানো হলো আলোচনার জন্য। ওমান মধ্যস্থতা করবে ইরান এবং আমেরিকার মধ্যে। স্টিভ উইটকফ এবং কুশনার দুজনে গেলেন সেই ওমানের কাছে। এই মুহূর্তে ওমানের সাথেই মধ্যপ্রাচ্যের ইরানের ভালো সম্পর্ক আছে, আগে ছিল কাতারের সাথে, তো বাকি দেশগুলোকে ধোলাইটা একটু বেশি দিয়েছে, তো সম্পর্কটা একটু খারাপ হয়ে গেছে। তো তাদের কাছে খুলে বলল, নাম্বার 1 শর্ত আমেরিকার যে এই যুদ্ধ বন্ধ হবে কখন, যদি ইরান হরমুজ প্রণালী খুলে দেয়। 2, 5 বছরের জন্য ইরান আর কোনো মিসাইল প্রোগ্রামে কাজ করবে না। এই যে ব্যালিস্টিক মিসাইল গুলো বানাচ্ছে আর এগুলো দিয়ে নেতা কাকুর পাশা লাল করে দিচ্ছে, 5 বছরের জন্য সকল মিসাইল প্রোগ্রাম বন্ধ থাকবে। আহা হা হা, চমৎকার। 3 নম্বর প্রস্তাব দিয়েছে যে ইউরেনিয়াম আর মানে যেই পারমাণবিক বোমার জন্য যে ইউরেনিয়াম, এটা আর বাড়াতে পারবে না ইরান, এটাকে এখন সীমিত করবে, কমিয়ে ফেলবে, আস্তে আস্তে একদম কমিয়ে ফেলবে, আর বাড়ানো যাবে না। তারপরে শর্ত দিয়েছে যে সেন্ট্রিফিউজ গুলো আছে পারমাণবিক বোমা বানানোর জন্য, মাটির অনেক গভীরে ইরান কয়েকশো ফুট নিচে যে বিশাল মিসাইল নগরী বানিয়েছে যেখানে সেন্ট্রিফিউজ গুলো আছে, এই জিনিসগুলো সব বন্ধ করে দিবে ইরান। এগুলো আর সামনের দিকে এগোবে না, পুরো কাজকর্ম বন্ধ হয়ে যাবে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে এগুলো থাকবে, এগুলো আর ইরানের কবজায় থাকবে না, এগুলো সব জাতিসংঘের দায়িত্বে থাকবে। এবং ইরান যে মিসাইলগুলো বানাচ্ছে 2000, 3000, 4000 কিলোমিটারের, এগুলো সব বন্ধ করে দিয়ে ইরান যত মিসাইল বানাবে এগুলোর 1000 কিলোমিটারের নিচে থাকবে, এর উপরে আর যাবে না। কারণ 1000 কিলোমিটারের মধ্যে মিসাইলগুলো ইরান থেকে আর ইসরায়েলে পড়বে না। মানে কি চমৎকার! এই 1000 কিলোমিটারের মিসাইলগুলো কিন্তু গালফ কান্ট্রিতে পড়বে, মানে আরব রাষ্ট্রগুলোতে পড়বে। এটার জন্য আমেরিকার কোনো টেনশন নাই। আরব রাষ্ট্রগুলো দেখতেছে আমেরিকার সুন্দর প্রস্তাব যে ইরানের মিসাইলগুলো আমাদের দেশে পড়লে আমেরিকার কোনো সমস্যা নেই, কিন্তু এই মিসাইলগুলো যদি ওই নেতা সাহেবের বাড়িতে পড়লে এটা আমেরিকার টেনশন। তাই ইরানকে শর্ত দিয়েছে যে তোমার মিসাইল প্রোগ্রাম বা তোমার মিসাইলের রেঞ্জ 1000 কিলোমিটার অতিক্রম করতে পারবে না। তারপরে কি করতে হবে, ইরানের সকল প্রক্সি বাহিনী, হিজবুল্লাহ, তারপর হাউসি বিদ্রোহী বা হুতি বিদ্রোহী ইয়েমেনের, ইরাকের রেজিস্ট্যান্স এবং ফিলিস্তিনের হামাস, এদের সকল প্রকার সহযোগিতা বন্ধ করে দিতে হবে ইরানকে। এই শর্তগুলো কে দিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ওমানের মাধ্যমে। যে দুজন ব্যক্তির নাম বললাম, স্টিভ উইটকফ এবং জারেড কুশনার, এই দুজনের মাধ্যমে ইরানের কাছে পাঠিয়েছে। ইরান বলছে তোমার শর্তের খেতা পড়ি, আগে শোনো আমি কি শর্ত দেই, তোমার শর্ত পরে, আগে আমি কি শর্ত দেই সেটা তুমি শোনো। আমার প্রথম শর্ত, মধ্যপ্রাচ্যে গালফ কান্ট্রিতে একটি মার্কিন ঘাঁটি থাকতে পারবে না, তুমি সকল ঘাঁটি বন্ধ করে দিয়ে গাট্টি গুটি বেঁধে তোমার সেনাদের তোমার দেশে ফেরত নিয়ে যাও, আমার আশেপাশে তোমার কোনো ঘাঁটি থাকবে না। যদি আরবে বা মধ্যপ্রাচ্যে বা গালফ কান্ট্রিতে কোনো ঘাঁটি থাকে তাহলে এই শর্ত আমি মানব না, মানে কোনো শর্ত বা যুদ্ধবিরতির আলোচনা হবে না। প্রথম দফাই হলো তুমি এখান থেকে যাবে, থাকতে পারবে না। দেখেন বাঘের বাচ্চা কারে বলে, দেখেন না। 2 নম্বর শর্ত দিয়েছে 90 থেকে 97 সময়তে ইরানের উপর যে নিষেধাজ্ঞাগুলো আমেরিকা চাপিয়ে দিয়েছে এ পর্যন্ত, মানে 90 বা 97 থেকে এ যাবৎ ইরানকে আন্তর্জাতিকভাবে যত শর্ত বা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে ইরানকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে গেছে, অর্থনীতির 12টা বাজিয়ে ফেলেছে, সকল নিষেধাজ্ঞা তুলে দিতে হবে, ইরানের উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। ইরান তার তেল, জ্বালানি, গ্যাস বা সবকিছু বিশ্ববাজারে ওপেন বিক্রি করবে, কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। খেয়াল করেন। 3 নম্বর শর্ত ইরানের, এই যুদ্ধে
যত মানুষ মারা গেছে, যত স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে, যত ক্ষতিগ্রস্ত মানে ইরানের ক্ষতি হয়েছে, মানুষের প্রাণ যাওয়া থেকে শুরু করে সকল ক্ষতিপূরণ ওই দুটো দেশকে দিতে হবে। বিশাল ক্ষতি হয়েছে, যতগুলো মানুষ মারা গেছে প্রত্যেকটা পরিবারকে অর্থ অনুদান দিতে হবে, এবং যত ভবন টবন যা যা ক্ষতি করছে সকল কিছুর ক্ষতিপূরণ দিতে হবে ওই দুটো দেশকে। এবং এই যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের গ্রান্টার হতে হবে জাতিসংঘ, চীন এবং রাশিয়ার। আমেরিকা যে গ্রান্টি দেবে, এই গ্রান্টিটা দিতে হবে জাতিসংঘের আন্ডারে, চীন এবং রাশিয়ার, অন্য কেউ না। এবং ট্রাম্প তাদেরকে গ্রান্টি দিয়ে এই যুদ্ধ বন্ধ করতে হবে, যাতে ট্রাম্প আর দ্বিতীয়বার যুদ্ধ চাপিয়ে দেওয়ার সাহস না করে। তখন ফ্রন্টে চলে আসবে চীন এবং রাশিয়া। আর সর্বশেষ যে শর্তটি দিয়েছে, ইরানের যে বিলিয়ন বিলিয়ন ডলার ফ্রিজ করে রাখা হয়েছে আন্তর্জাতিক বড় বড় ব্যাংকগুলোতে, সেই সকল ফ্রিজ ওপেন করে দিতে হবে। অর্থাৎ ইরানের টাকা আর আটকে রাখতে পারবে না, এগুলো এখন ইরানের কাছে চলে আসবে, বা ইরান এই টাকাগুলো দিয়ে তাদের রাষ্ট্রকে নতুন করে সাজাবে। মানে ইরানের প্রচুর টাকা আছে যেগুলো বড় বড় বিদেশি ব্যাংকে ফ্রিজ করে দিয়েছে আমেরিকার নির্দেশে, এই টাকাগুলো এখন ওপেন করতে হবে, মানে এগুলো আর ফ্রিজ রাখতে পারবে না। আমেরিকার শর্ত কি আর ইরানের শর্ত কি খেয়াল করছেন? আমেরিকা যে শর্তগুলো দিয়েছে, ইরান কি সেই শর্তের একটা ধারে কাছে আছে? ইরান বলছে ওকে, আমি পারমাণবিক প্রজেক্ট বন্ধ রাখবো, সমস্যা নাই, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির কথা আমরা আগেও বলছি, এখনো বলছি, আমরা তো বোমা বানাচ্ছি না, এটা মানবো। ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ হবে না। আমাকে ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করে দিয়ে তুমি এসে হিট করবে, F-35 নিয়ে আসবে, F-16 আসবেন, 15 নিয়ে আসবে, মিসাইল মারবে, আর আমার রেঞ্জ থাকবে 1000-এর নিচে, আমি মারবো, সবগুলো গিয়ে পড়বো আমার বাথরুমে, আমার ঘরের ছাদে, তোমার ঘরে আর যাবে না। এই বুদ্ধি আমি মানছি না। তোমার শর্তগুলোর মধ্যে শুধু একটাই আমি মানতে পারি, আমি ইউরেনিয়াম সমৃদ্ধি আর করবো না, বাকি একটাও মানবো না। আর আমি যে তোমাকে শর্তগুলো দিয়েছি, তোমাকে সবগুলো মানতে হবে, তবে যুদ্ধবিরতি নিয়ে আমরা আলোচনা করতে পারি। ট্রাম্প পড়ে গেছেন আরেক মাইন্ড কাছে ভাই, কারণ ইতিমধ্যে জাপান থেকে শুরু করে অনেকগুলো দেশ ইরানের সাথে যোগাযোগ শুরু করেছে যে ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে তেল নেব, আমি টাকা পরিশোধ করব ইউয়ানে, চীনের কারেন্সিতে, আমি আর ডলারে করব না। আরো অনেক দেশ নাকি ইরানের সাথে গোপনে যোগাযোগ শুরু করেছে তাদের তেল গ্যাস নেওয়ার জন্য। ইরান যেই শর্তগুলো দিচ্ছে, এগুলো সব আমেরিকার মিত্র ছিল। আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে, কারণ ওয়ার্ল্ড অর্ডার ভেঙে যাচ্ছে। ডলারের পতন মানে আমেরিকার ক্ষমতা শেষ পৃথিবীতে, আর কিচ্ছু নাই। এটা রাশিয়ার কারেন্সি কিংবা ইরানের কি বলে চীনের কারেন্সিতে চলে যাওয়া মানে বিশ্বমোড়ল থেকে ছিটকে পড়া আমেরিকা। এই পরিস্থিতিতে এখন আমেরিকা মহা টেনশনে পড়ে গেছে। একদিকে ডিমোনাকে মেরে তক্তা বানায় ফেলতেছে, অন্যদিকে নেতাকাকুর বাড়ির অন্যান্য স্থানে ম্যাসিভ আকারে হিট চলছে। সেই সময় আমেরিকা প্রস্তাব দিচ্ছে তাদেরকে বাঁচাবার জন্য, মানে তার ইসরায়েলি বন্ধুদেরকে বাঁচাবার জন্য। আর ইরান তখন এমন শর্ত দিছে যে শর্ত মানলে আমেরিকা থাকে না, তারা হয়ে যায় কি উগান্ডা। ভালো থাকবেন।